আমি তো মানে যখন শপিং মলে যেতাম মাই ড্যাড তো ব্লগটা গালাগালি দেওয়া যায় না না এখানে খালি টিপ শুনবে ফাইনালি সবকিছু কেনার ডান। এই যে আমাদের শপিং। অনিন্দা বলেছিল 8:30 ক্রস করে যাবে, আমরা যেন 8-এর বেশি হবেই না। 7-9 তো আমার হিসেবে ম্যাচ হয়ে গেছে। কি বলবো, মানে একটা এনার্জি, একটা ভাইব কাজ করছে, মানে বাবা মা আসছে, দিদুন আসছে, এতদিন পর সবার সাথে দেখা হবে। অনিন্দা এখন প্রচন্ড কনফিউজ কোন চকলেট বিস্কিটটা নেবে, বাট কি হচ্ছে আমাদের ব্লগের মধ্যে অন্য কি কপি করছে, অন্য মানে কি যে বানানোর চেষ্টা করছে ভগবান। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ একটা ভালো খবর আছে যেটা প্রথমে দিয়ে দিই। আজকে শুক্রবার, কালকে শনিবার। কালকে আমাদের বাড়িতে আসছে বাবা এবং মা আর দিদুন। তা আমার পুরো ফ্যামিলি আসছে ব্যাঙ্গালোর। আই এম সো এক্সাইটেড, আই এম হ্যাপি। প্রচন্ড খুশি হচ্ছে, প্রচন্ড একটা কি বলবো, মানে একটা এনার্জি, একটা ভাইব কাজ করছে, মানে বাবা মা আসছে, দিদুন আসছে, এতদিন পর সবার সাথে দেখা হবে। দিদুন 1 মাস আমাদের সাথে ব্যাঙ্গালোরে থাকবে, পুরো মে মাসটা, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। বাট এনিওয়েজ চলো, আজকে প্রচুর কাজ আছে। আজকে পুরো মানে সারাদিন রোবটের মতো কাজ বলতে পারো। মানে ফার্স্টে যাবো চিনিকে নিয়ে গ্রুমিং করাতে, বাড়ি এসে চিনিকে চান করাবো, তারপর পুরো বাড়ি ঘর দর গোছাবো, সন্ধ্যেবেলা যাবো মাসকাবাড়ির বাজার করতে। তো প্রচুর কিছু আজ হতে চলেছে, তোমরা হাতে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করবো সবার খুব ভালো লাগবে। তো এই যে চিনি 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 এখন সকালবেলাটা কি খুঁজছে খেলার জন্য। বাট চিনির গায়ের লোমগুলো খুবই বড় হয়েছে, চুলটাও একটু বড় হয়েছে, তাই আজকে যাবো ওকে চুল কাটাতে। তো এই যে চিনি এখন খেলা করছে, চলো চুলটা কাটাতে যাবো তো, চলো। সো অনিন্দ বেরিয়ে গেছে অফিসে, আর আমি আছি বাড়িতে একা। তো আজকে সব কাজগুলো আমাকে একা হাতেই করতে হবে। চিনিকে একা নিয়ে যাবো, এর আগেও নিয়ে গেছে আমার অফিসে। তো আমি জানি চিনি খুব শান্ত থাকে বাইরে গেলে, মানে তাই জন্য থাকে, আজকে যেন কিছু না করে। আর বাট বাস্কেটে করে নিয়ে যাবো গ্রুমারের কাছে, গ্রুমিংটা আগে করিয়ে আনি। চলো, কারণ এরপর আরো রোদ্দুর বেড়ে যাবে, তখন আরো গরম লাগবে। তো চলো আগে গ্রুমিং এর কাজটা মিটিয়ে আসি। সো চিনিকে নিয়ে বেরোলাম। এই যে চিনি এখন আমার বাস্কেটের মধ্যে, আর অটো এসে গেছে বাইরে। তো চলো যাচ্ছি নাম্মা পেট বুটিক চিনির দোকানে, স্যালনে। সো এই যে দূরে দেখা যাচ্ছে আমার অটো আসছে, আর এই যে চিনি এখানে। এখন চিনির চান হচ্ছে, এরপর ট্রিমিং হবে। চিনি, এই যে এখন স্যারের চুল কাটা হচ্ছে। গরমে একটু লোমগুলোকে ছোট করে দেওয়া হবে। দেখি মুখটা একটু কুচকুচু। হাই তুলছে। চুল কাটার সময় চিনির মুখের এক্সপ্রেশনটা দেখো কি হচ্ছে, সব দাড়ি কেটে দিল। বাবা প্রচন্ড গরমে চিনির তো সব কাজ মিটিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে আসার পর থেকে এখনো 1 ঘন্টা একটু বসিনি, জাস্ট মুখের একটু লিপস্টিকটা তুলেই শুরু করে দিয়েছি বাড়ি পরিষ্কার করা, কারণ প্রচুর কাজ একদিনে হবে না। কালকে দিনটা অফ আছে, তো কালকেও একটু পরিষ্কার করব। বাট আজকে অ্যাটলিস্ট সামনের বড় ঘরটা পুরো পরিষ্কার করে রাখবো, অ্যান্ড দেন তারপর অন্যান্য ঘরগুলো করবো আর কি। সো এটাই হচ্ছে আপডেট। আর আজকে খাওয়ারও সময় হয়নি, তাই বাইরে থেকে একটু অর্ডার দিয়েছি চপসুই চাউমিন, যেটা খুব খেতে ইচ্ছে করছিল। তবে খুব খাটাখাটনির পর নিজেরা খাবার গরম করে খেতে ইচ্ছে করে না, তাই জন্য বাইরে থেকে অর্ডার করছি। ওটা এসে গেলে খেয়ে নেবো। আজকে চিনির চুল কাটার পরে দোকান থেকে আমাকে চিনির জন্য 4টে স্যাশে দিয়েছে। এগুলো বেসিক্যালি হচ্ছে ফুড টপার, মানে যখন ওরা খেতে ভালোবাসবে না, এইগুলোকে একটু খাবারের ওপরে ছড়িয়ে দিয়ে দিলে খেয়ে নেবে। তো এটা ডক্টরও সাজেস্ট করলো। তো আমি এইটা আর এইটা কিনেছিলাম, এই দুটো আমি কিনেছিলাম, তার সাথে এই দুটো আমাকে ফ্রি দিয়েছে। তো ডাক্তারকে আমি বলছিলাম যে গরমে চিনি খাবার নিয়ে একটু সমস্যা করছে। তো ডাক্তার বললো এই খাবারেরগুলো একটু একটু করে ওর নর্মাল খাবারের উপর ছড়িয়ে দিতে, তাহলে ওরা স্মেলে খেয়ে নেবে। তো এইগুলো কিনে আনা হয়েছে আজকে আর কি স্যারের জন্য। স্যার যদি একটু খান এবার, বুঝলি? তোর নামে বলছি কিন্তু লোকজনকে। হ্যাঁ, শুধু দুষ্ট দুষ্ট করা, খুব দুষ্ট হয়েছে কিন্তু, শুধু খাবো না। এখন চিনি খেলছে, রাজার মতো বসে আছে। চিনি
সো তোমাদের যেটা দেখালাম যে সকালে একটা ওকে ফুড টপার্স টাইপের কিনে আনা হয়েছে, দই ভাতটা একদম খেতে চাইছিল না, বোর হয়ে গেছিল। আজকের ওপরে একটু ছড়িয়ে দিয়েছে, নিজে থেকে খেতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে। আজকে আর ওকে যে ফ্লেভারটা আজকে দিয়েছিলাম তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে ভেজিটেবল অ্যান্ড জেলি সিসমি উইথ সামথিং কিছু একটা ছিল, হোয়াইট ফিশ আর চিকেনের গ্রেভি দিয়ে। ওর মতো দেখতে একটা ছবি ছিল, তাই জন্য আমি এটাই আজকে টপিংস হিসেবে দিয়েছিলাম। দেখা যায় পুরোটা খেয়ে নি। ইস, খাও খাও, ইট। সো গাইস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এখন বাজে 8:30। সন্ধে না, মানে অলমোস্ট রাত হতে যাচ্ছে। আর অনিন্দ আর আমরা দুজনে চাটা মানে খেয়ে টেয়ে সব নিয়েছি, আর এখন যাচ্ছি ডিমার্টে শপিং করতে। শপিং ইন জাস্ট মাস খাবারই, যেহেতু মা বাবা দিদুন সবাই আসছে তোমাদের বললাম, তো তার জন্য আমাদের দুজনের যে মাস খাবারই লাগতো তার থেকে বেশি জিনিসপত্র লাগবে, তো সেগুলো আনতে যাবো। প্লাস টুকটাক অনেক কিছু কেনার আছে, তো তোমাদেরকে পুরো এবার একটা এই মান্থলি শপিং পুরো দেখাবো আর কি ডিমার্টের। তো পুরো লিস্ট সব করা আমি অনিন্দকে পাঠিয়ে দিয়েছি লিস্টটা হোয়াটসঅ্যাপে, তাহলে কি হবে ও জিনিসগুলো নামাতে থাকবে আর আমি পুরো ব্লগিং এ তোমাদের দেখাতে পারবো যে কি কি কেনা হচ্ছে ডিমার্ট থেকে। কারণ ডিমার্টের ইন ডিটেল ব্লগ তোমাদের আমি কোনোদিনই দেখাইনি, সবসময় এরকম দেখা যে কেনা হয়ে গেছে। তো আজকে চেষ্টা করব, তার জন্য একটু লেটে বেরোচ্ছে, এতে ডিমার্টটা পুরো কভার করি। তো চলো। আর বলে রাখি, ব্যাঙ্গালোরের ডিমার্ট কিন্তু একটা দারুণ জায়গা, মানে এখানে সস্তায় এত ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসে এমআরপির থেকে দামটা অনেক কম, মানে তুমি রিলায়েন্স স্মার্ট বা বিগ বাজার যাই বলো তার থেকে। তাই জন্য ডিমার্টটা এখানে সবাই সাউথে খুব প্রেফার করে। তো চলো আর বেশি কথা না বলে এবার বেরোনো যাক। চিনি এখন পুরো ঘুমাচ্ছে, সো ঘুমাক, ততক্ষণ আমরা কেনাকাটা করে চলে আসি। সবে বলছিলাম চিনি নাকি ঘুমাচ্ছে, দেখো উঠে পড়েছে। আমরা বেরোচ্ছি না, ঠিক বুঝতে পেরেছে। কি কিউট লাগছে আমার ছেলেটাকে বলো তো। তোমরা কমেন্টে জানাও তো আমার ছেলেকে কতটা কিউট লাগছে চুল টুল কাটার পরে। কিরে, ওরে বাবা, চোখে মুখে ঘুম। চিনি চিনি, এখন বাবা জামা কাপড় পরছে, বের করছে আলমারি থেকে, সেটা দেখছে। আয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে ডিমার্টে, আর এখন এই এন্টার করছি ডিমার্টের পার্কিং এ। ভেবেছিলাম খালি হবে, বাট কোনোদিনই পুরো ফাঁকা থাকে না, গাড়ি আছেই। খালি করে তো লাভটা কি আছে। সো এসে গেছে ডিমার্টে, গাড়ি পার্কিং ও ডান। আর এবারে লিস্টটা তোমার কাছে আছে তো? সে দেখতে হবে, চল না ভিতরে। ঠিক আছে, ওইতে একই জিনিসপত্র নেবো। হ্যাঁ, জানার কথা। ঢুকে গেছি ডিমার্টে, আর এখন ফার্স্টেই তোলা হচ্ছে বিস্কিট, আর মা খায় মেরি বিস্কিট, তো আমাকে একটা মেরি এখান থেকে তুলতে হবে। হ্যাঁ, অনিন্দ এখন প্রচন্ড কনফিউজ কোন চকলেট বিস্কিটটা নেবে, বাট ফাইনালি এটা, যেটা আমার বেসিক্যালি ভালো লাগে টাইগারের চকলেটটা, যেটা নেই। একটা এ নাও, ক্র্যাক জ্যাক নাও, ওই যে পিছনেই আছে তোমার। এগুলো হচ্ছে মা বাবার ফেভারিট পছন্দের বিস্কিট, ক্র্যাক জ্যাক আর পার্লি মারিগোল্ড, ওই তো পিছনে। বিস্কিটের পর নিয়ে নেওয়া হয়েছে আমাদের হরলিক্স, কারণ এটা ছাড়া আমাদের দুজনেরই কারোরই দিন শুরু হয় না। সো হরলিক্স নেওয়া হয়ে গেছে, আর রাস্ক বিস্কিটও পেয়ে গেছি। সো আমাদের ডাল নেওয়াও হয়ে গেছে, মুসুর ডাল, অরড় ডাল আর মুগের ডাল, তিনটেই নিয়ে নিয়েছি বাস্কেটে। না, শুকনো লঙ্কা না, অনেক 1 কেজি শুকনো লঙ্কা এখনো চলছে। আমি একটা ভুল মানে দেখা হয়ে গেছে, ওটা আমারই মিস্টেক ছিল, বাট এনিওয়েজ চলো। সো বাজারের আপডেট, অ্যাড অন হয়ে গেছে ম্যাগি, তেল, দেন মশলা, তার সাথে হিংও পেয়ে গেছি। এবারে চিনির জিনিসপত্র দেখা হচ্ছে, যদি চিনির জন্য কিছু পাওয়া যায় আর কি। বা আবার 1 বছর। সো আমাদের খাবার সাথে সাথে আমাদের ছেলে চিনিরও খাবার নেওয়া হয়ে গেছে, পেডিগ্রি। মানে বেসিক্যালি আগেরটা ঝুলস ছিল, এবারে পেডিগ্রি, একটু ভেরিয়েশন না হলে খেতে চায় না। চলো। সো আমাদের ফাইনাল শপিং সবকিছু ডান, প্রচুর কিছু কেনা হয়েছে, আমি আর অত দেখাইনি, বাট ইয়েস, মানে জিনিসপত্রের সাথে সাথে থালা বাটিও কিনেছি একটু। তো এটাই হচ্ছে পুরো আজকের শপিং। ফাইনালি সবকিছু কেনার ডান, এই যে আমাদের শপিং। অনিন্দ বলেছিল 8:30 ক্রস করে যাবে, আমরা 8-এর বেশি হবেই না, 7-9, এটা তো আমার হিসেবে ম্যাচ হয়ে গেছে। বাট ঠিক আছে, আমাদের 1 মাস চললে আবার 2-3 মাস মতো আসতে হয়, একবার কিনলে 3 মাস মতো চলবে। তো যাই হোক হয়ে গেছে, চলো এবার গাড়ি করে বাড়ি ফেরার পালা। এইবারে সব থেকে একটা কঠিন কাজ হচ্ছে সমস্ত জিনিসগুলোকে বস্তায় পোড়া,
তারপরে এতে তোলা, আবার এখান থেকে নিয়ে উপরে ওঠাটা আর একটা। এখানে ঝাঁটা কি করছে গাড়ির ভেতরে? গাড়ি পরিষ্কার করারই। আচ্ছা চলো আমি ধরছি। হয়ে গেছে সবকিছু, এবার গাড়িতে বসে যাচ্ছি। বাড়ি গিয়ে আবার সব তুলতে হবে উপরে, আরেক বিশাল কাজ। আর একটা বিশাল কাজ, এতে ভারীটা অনিন্দ তুলবে আর আমি হালকাটা। না ওইখানে না, ব্যাপারটা আছে প্যাকিং করা, মানে ও হ্যাঁ নাবি ওই পুরো ওটা আমাকে মজা লাগে করতে। ভেরি গুড, আমি করতে পারবো। ফাইনালি আমাদের মাসকাবাড়ির মাল এসে রেখে দিলাম রান্নাঘরে। আমি সব দুটো ব্যাগ টেনে নিয়ে এলাম, অনিন্দ কিছুই করলো না। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। তো দুটো ব্যাগ তুলে আমি প্রচন্ড টায়ার্ড। অনিন্দ তো একটা কাজ আমি গাড়ি দুটো হাতে দুটো এই দুটো তুলে এনেছি। হ্যাঁ আর বাকি আমি ওই তুলে এনেছি, যেটা লাগেজ তো দেখতে পেতাম না, এটা হ্যাঁ পুরো দুটোই আমি তুলে এনেছি, কারণ দেখো আমার হাত পুরো রেড হয়ে গেছে। গাইস ক্যান ইউ সি ইট? তো খুব কষ্ট হয়েছে আমার, এত লাগেজ ইউ নো, মানে আমি তো জাস্ট পারবোই না, আমার দ্বারা তো জাস্ট হবেই না, বাট সামওয়্যার আমি এটা করে ফেলেছি। আমি খুব 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 হ্যাপি। অ্যান্ড আমি তো মানে যখন শপিং মলে যেতাম ইউ নো মাই ড্যাড, তো ব্লগটা গালাগালি দেওয়া যায় না বলে জানো না, এখানে খালি বিপ শুনবে খালি, समझ रहे हो समझ रहे हो आप? তার মানে তোমরা দেখো, এটাই আমি এটার জন্যই চেষ্টা করলাম যে আমাকে গালাগালি দেয় অনিন্দ। সেটা হচ্ছে আজকে তোমাদের সবার সামনে স্বীকার করলো যে একজন স্বামী একজন স্ত্রীকে গালাগালি দেয়, গালাগালি দেয়, গালাগালি দেয়। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। চলে যাবে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? এইসব দেখে আলাদাকে আনসাবস্ক্রাইব করে দিল। না বলো, যাই হোক তো হয়ে গেছে সবকিছু। এন্ড এবার এগুলোকে পুরোপুরি সেট করার পালা, যেটা আরেকটা যুদ্ধ, তো এবার সেটা শুরু করবো। এই হচ্ছে এখন পুরো রান্নাঘরের অবস্থা। আমি পুরো মাসকাবাড়ি এখানে তো গুছিয়ে দিয়েছি, রেখেছি, কিন্তু এবারে বাকি জিনিসগুলো পুরো ঢেলে ঢেলে কৌটে রাখতে হবে, তো একেবারে মুছে মুছেই রাখছি। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে। উফ, মানে পুরো ঘেমে চান করে গেছে এমন অবস্থা। বাট এনিওয়েজ এখন একটু বানাবো হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? তো এই রেসিপিটা বেসিক্যালি আমি শিখেছিলাম আমার মিষ্টু কাকিমা। তোমরা যারা জানো না, ব্রততী বিশ্বাস মিষ্টু কাকিমা, মিষ্টু কাকিমার বড় ছেলে এই আমাকে রেসিপিটা শিখিয়েছিল কি করে মশালা কোল্ড ড্রিঙ্কস বানাতে হয়। কিছুই না, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে জল জিরা দিয়ে, বাট দারুণ খেতে লাগে, দারুণ টেস্টি। সো এখন অনিন্দ আর আমি একটু মশালা কোল্ড ড্রিঙ্কস খাবো, কারণ আজকে ডিমার্ট থেকে আমি জল জিরার একটা বড় প্যাকেট কিনে এনেছি, তো জল জিরাটা দিয়ে খাবো এবার। এই হচ্ছে এভারেস্টের জলজিরা পাউডার, যেটা আমি গ্লাসের মধ্যে এখন ঢেলে নিয়েছি একটু একটু করে। এবারে স্প্রাইটটা ঢালবো। এই অনিন্দ, মশালা কোক খাবি? বলো হ্যাঁ। আরে আমি কারোর একটা নকল করতে চাইছি, আবার রিটেক। এই অনিন্দ, মশালা কোক খাবি? চলো আজকে তোমাদের বানিয়ে দেখাবো কি করে বানাতে হয় মশালা কোক। তো প্রথমে নিয়ে নিয়েছি জলজিরা, তারপরে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, তারপর দুটোকে ঘোল বানিয়ে দিয়ে রেডি আমাদের মশালা কোক। কাকে বলতে এটা জানো না, ও যারা ভিউয়ার্স তারা দেখে বুঝে গেছে কি হচ্ছে। আমাদের ব্লগের মধ্যে অন্য কি কপি করছে, অন্য মানে কি যে বানানোর চেষ্টা করছে ভগবান জানে। ঘঞ্জু ঘঞ্জু আজ দাড়িগোপ কেটে এসেছে। ঘঞ্জুর খেল খেলছে। ঘঞ্জু ঘঞ্জু শোন না, তুই আমার কথা শোন না। ওরে বাবা রে, আমার শোন তো মধ্যে পদু। আর শোন, আমার কথা ছিল, শোনে তুই তো একটা বড় ডগি হয়ে গেছে, তো খাটু করতে তো দিতে হবে, যদি খাটু করতে আর খেলবে। ওরে বাবা, টর্নেডো উঠে গেল একটা পুরো। খাচ্ছি, দারুন দারুন।
গরমে মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। গরম করতে এমনিও মাথা খারাপ হচ্ছে। ঠিক আছে, ঝগড়া করার এনার্জি নেই। ফাইনালি আজকে রাতের মধ্যে সব কাজ ডান। এবার আমি যাব চান করতে। এখন বাজে ঘড়িতে 12:41 বেজে গেছে। ও গড। বাট যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। আশা করবো তোমাদের আজকের ব্লগটা খুব মজার লেগেছে, প্রচুর খিল্লি করেছে। আশা করবো সেটাগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। প্রচুর এক্সাইটমেন্ট ব্লগস আসতে চলেছে, বিকজ মা বাবারা চলে আসছে, তো দারুণ ধামাকা হতে চলেছে এবার ব্যাঙ্গালোরে। সো আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। বাই।